হেলদি টেস্টি রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমার রান্নাঘরের মেনু রেস্টুরেন্টের স্টাইলে পনির বাটার মশলা। এই রেসিপিটি তৈরি করতে একটা মশলা তৈরি করতে হবে, মশলার পেস্ট, আর লাগবে পেঁয়াজ আর পনির। পনিরগুলো বড় বড় টুকরো করে কেটে রেখে দেবেন। পেঁয়াজগুলোকেও বড় বড় টুকরো করে রাখবেন, আর কিছু পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নেবেন। পেস্টটা তৈরি করতে লাগবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এর মধ্যে চাইলে আপনারা কাজু বাদাম বা পোস্ত অ্যাড করতে পারেন। সবগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করে সাইডে সরিয়ে রাখবেন। এরপর গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসাবেন। সামান্য তেল ও 1 চামচ বাটার দিয়ে ওটাকে গরম হতে দেবেন। তেল ও বাটার গরম হয়ে গেলে ওর মধ্যে তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা আর 2-3টে এলাচ থেতো করে দিয়ে দেবেন। 30 সেকেন্ড ওইগুলোকে ভাজার পর সামান্য পরিমাণ জিরে দেবেন। জিরে লাল লাল হয়ে গেলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলিকে দেবেন। পেঁয়াজগুলিকে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে এরপর পেস্ট যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইতে দিন। নাড়ানাড়ি করে সামান্য পরিমাণ হলুদ আর নুন অ্যাড করুন। মশলাটা অল্প আঁচে ভাজতে হবে যাতে নিচে না লেগে যায়। এতে সামান্য পরিমাণ আপনারা জলও অ্যাড করে মশলাটা কষাতে পারেন, তাহলে আর ফ্রাইং প্যানের নিচে লেগে যাবে না। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, তখন টুকরো করে রাখা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিন এবং প্রয়োজন মতো আপনি দুধ বা আপনি ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। আমুলের ফ্রেশ ক্রিমটা খুবই ভালো, এটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ঢেকে ফুটিয়ে রান্না করুন। 5 মিনিট পরে খুলে ওর মধ্যে কসুরি মেথি, গরম মশলা যোগ করে গরম গরম পরিবেশন করুন। এই পনির বাটার মশলা আপনারা রুটির সাথে বা লাচ্ছা পরোটার সাথে বা নানের সাথেও পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। একদিন অবশ্যই আপনারা ট্রাই করে দেখুন। আমি তো ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে আমার। আপনারাও একদিন ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল হেলদি টেস্টি রান্নাঘর সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।